পিআর বা আনুপাতিক ভোটে জনগণ তার পছন্দসই নেতা নির্বাচন থেকে বঞ্চিত হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতারাতি সব সংস্কার সম্ভব নয়, আর বিদেশ থেকে ভাড়া করা ব্যক্তিদের দিয়ে দেশ চালানো যায় না বলেও জানান মির্জা ফখরুল। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় তিনি এসব কথা বলেন। শফিকুল হকের রিপোর্ট। জাতীয় ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর সংস্কার নিয়ে সংলাপ প্রায় শেষের দিকে। তবে সেখানে কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনী ব্যবস্থার পরিবর্তন নামে পিআর বা আনুপাতিক ভোট করার প্রস্তাব দিলে শুরু হয় নানান সমীকরণ। আমাদের সাধারণ মানুষ তো বোঝেই না যা আনুপাতিক হারে নির্বাচনটা কি। বিএনপি শুরু থেকেই এই পিআর পদ্ধতির বিরোধিতা করে আসছে। দলটি এখনো মনে করে এই ব্যবস্থায় ভোট হলে মানুষ জানতেই পারবে না কে তাদের জনপ্রতিনিধি হচ্ছেন। আমাদের দেশের সাধারণ মানুষ যারা তাদের এলাকাতে একজন নেতা চায়, প্রতিনিধি চায়, তার কাজগুলো করার জন্য সে একজন নেতৃত্ব খোঁজে, সেটা কোনো মতেই সম্ভব হবে না। আমরা এই কারণেই বলেছি যে লোয়ার যে আপনার পার্লামেন্ট, অর্থাৎ নিম্ন কক্ষের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে আমরা এই আনুপাতিক হারে নির্বাচন কথা আমরা চিন্তা করি না। জাতীয় প্রেস ক্লাবে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জিয়া পরিষদের এই আলোচনায় যোগ দিয়ে মির্জা ফখরুল আরও জানান, দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে। এ অবস্থায় রাজনৈতিক শূন্যতা ও অর্থনৈতিক প্রতিকূল অবস্থা থেকে বেরিয়ে মানুষের কল্যাণ কিভাবে করা যায় সে পথ খোঁজার তাগিদও দেন তিনি। জনগণের প্রতিনিধি আমরা নির্বাচন করতে গেলেই বলবো যে বিএনপি শুধু নির্বাচন চায়। নির্বাচন কেন চাই সেদিকটা ভালো করে দেয়, চিন্তা করুন, অবকাশই পায় না। নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করব কি করে? কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? যায় না। এই যে সহজ সরল কথা, এই সহজ সরল কথাটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। একটা বাংলাদেশে এখন একটা জগা খিচুড়ি ঘটনা চলছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় যোগ দিয়ে পলাতক পতিত শেখ হাসিনা ও আওয়ামী দোসরদের বিচারের দাবি জানান বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। হাসিনা, আওয়ামী লীগ, এদেরকে মাফ করার কোনো প্রশ্নই ওঠে না। শফিকুল হক, ৭১, ঢাকা।